এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। डाली, ये आवाज तो बिल्कुल मेरी डाली की जैसी है। কিন্তু ডালি এখানে কি করে আসবে? কে ওই মেয়েটা? কান্নাকাটি করে তো কোনো লাভ নেই সোনামণি। তুই যে আবার সোনার ডিম পাড়া চিড়িয়া আছিস রে। তোকে আমি এত তাড়াতাড়ি ছাড়তে পারি? তোকে বললাম না একটু আগে যে তোকে এখন থেকে আমার সঙ্গে থাকতে হবে, আমার খাঁচার বন্ধু। ঠিক এইরকম হবে। ডালি, আমার ডালি আছে। ডালি মা নয় সোনা, মাসি। এখানে সবাই আমাকে মাসি বলে ডাকে, বুঝেছিস? এরা কারা? কেন আমাকে বাড়ি থেকে এত দূরে নিয়ে এলো? আমি বুঝতে পারছি এরা কেউ ভালো নয়। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। কিন্তু কি করবো আমি? সোনা মা বুঝতে পেরে গেছে ওকে কি করতে হবে। চলে গেল। তুই এখানে কি করছিস? হ্যাঁ, আবার শুরু করেছিস? হ্যাঁ, আর একবার যদি মেয়ের নাম করেছিস না, সোজা এখানে তুলে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? বাবা মামে দুজনকে একসঙ্গে মিলে কাজে লেগে পড়তে হবে। কি হয়েছে গো মাসি? মাসি কি হয়েছে গো? এই আমার কথা ছাড়, বাচ্চাটা পালিয়েছে। কোথায় গেছে শিগগির দেখ। যা দেখে নিচ্ছি মাসি। চল চল। কোন মেয়ের কথা বলছে ওরা? তার মানে ওরা সত্যি আমার ডালিকে নিয়ে আসেনি? ও বাচ্চা কই और थी। কিন্তু আমি যে ডালির গলা শুনলাম, তবে কি সেটা আমার মনের ভুল? তাই হবে। মানে আমার ডালি এখানে কি করে আসবে? না মানেটা কি? ওই টুকাটা বাচ্চা মেয়ে, সে কখন জামা কাপড়ের মাপ দিতে গেছে? এত রাত হয়ে গেল, সে এখনো বাড়ি ফেরেনি। অথচ তোমরা কেউ কিছু জানোই না। জামার মাপ দিতে গেছে মানেটা কি? ডালির তো জামার মাপ দিতে যাওয়ার কথা নয়, কমলদার আসার কথা মাপ নিতে। তাহলে ডালি কেন যাবে? তো কি ব্যাপার বলো তো বৌদি? অনিকেত, এতটা রাত হয়ে গেল, ওইটুকু একটা বাচ্চা মেয়ে ফেরেনি, কোনো খোঁজ নাওনি? না না, তখন না বাড়িতে ঘটনার ঘন ঘটা চলছিল। এই যে অদিতি পা পিছলে পড়ে যেতে যাচ্ছিল, আমি গালিতে ফিল্ডিং করছিলাম, ঝপ করে লুকিয়ে নিয়েছিলাম, কিন্তু তার মধ্যেই ওর পেটে খ্যাচকা লেগে গেছে। সেই জন্য তালে গোলে ডালি কোথায় মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ গো শুনছি দাদি, আমাদের মাথাতেই ছিল না যে ডালি বাড়িতে নেই। আসলে আমরা এই অদিতিকে নিয়ে খুব টেনশন করছিলাম। একদম বাজে কথা বলবে না তো, একদম বাজে কথা বলবে না। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, সে এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরেনি, তোমাদের তা নিয়ে চিন্তা হয় না? কি করে পারো তোমরা বলো তো? আমি তো ভাবতেই পারি না, তোমাদের কারোর কোনো দায়িত্ব জ্ঞান নেই। একটা বাচ্চা মেয়ে এখনো বাড়ি ফেরেনি, বাড়ি শুধু সবাই বসে আছে জাস্ট। হ্যালো কমলদা, আমি মুখার্জি বাড়ি থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। আমি না আসলে ডালির বাপ নিতে এখনো যেতে পারি, একটা হাতে কাজ ছিল, কাজটা সেরেই আমি যাচ্ছি। আসছো মানে? তুমি আসলে তাহলে কারা এসেছিল? আমার এখান থেকে তো কেউ যায়নি দিদি। আচ্ছা আচ্ছা কমলদা, আমি পরে কথা বলছি। দাদা দাদা, কমলদার ওখান থেকে কেউ আসেনি। মানেটা কি? তাহলে ডালিকে বাড়ি থেকে নিয়ে গেল কে? জানি না কমলদা। বৌদি, ওইটুকু একটা বাচ্চা মেয়ে কার না কার সাথে চলে গেল, তোমরা জিজ্ঞেস করলে না? নাম কিন্তু না না, কে কি বৃত্তান্ত কিছু না জেনে ডালিকে ওদের সঙ্গে যেতে দিলে? এতটা কেয়ারলেস কি করে হতে পারো তোমরা? অনেকে। আচ্ছা দামিনী, ডালির ব্যাপারে একটা ফোন করে আমাকে জানাতে পারলে না? ও মা সঞ্চিতা দি, আমি কি করে জানবো বলো তো যে ডালি অন্য কোথাও গেছে? তুমি তো বলেছিলে সঞ্চিতা দি যে ওই ডালির জামার মাপ দেওয়া হবে। তাই ভেবেছি যে দেরি হয়ে গেছে বলে দোকান থেকে লোক এসেছে, ওকে নিয়ে চলে গেছে। সেই জন্য আমি আর। চুপ করো। বাচ্চা বাড়িতে উধাও হয়ে গেল, সেদিকে তোমাদের নজর নেই। সাফাই গাইছো এখন। বাবা তোমরা আমাদের উপর কেন চিৎকার করছো? এটা তো সত্যি যে সঞ্চিতা বলেছিল ডালির জামার মাপ নিতে লোক আসবে। এবার
দামিনী ওরা কি করে বুঝবে যে এটা সেই লোক নয় অন্য কোনো লোক? দাদা 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 কি করবো এখন? কোথায় খুঁজবো? দাঁড়া একটু শান্ত। কোথায় গেছে ম্যাডাম? যেখানেই থাকুক ডালিকে তো খুঁজে বের করতেই হবে। যতই চেষ্টা করো জামাইবাবু, ডালিকে তোমরা আনতে পারবে না। এইবার ওকে আমি এমন অন্ধকারে পাঠিয়েছি যেখান থেকে আলোর হদিশ ও কোনো দিনই পাবে না। মেয়েটা কোন দিকে গেল বলতো? এদিকেই তো এলো। আশেপাশে কোথাও আছে, পালিয়ে যাবে কোথায়? বিচ্ছু ভাইয়া, আমি বুঝে গেছি এরা দুষ্টু লোক, আমাকে জোর করে ধরে নিয়ে যেতে এসেছে। এবার আমি কি করব? কি করে বাড়ি যাব? এরা তো আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না। বাড়িতে নিশ্চয়ই ভালো মা ভালো বাবা আমার জন্য খুব চিন্তা করছে। তুমি তো জানো বিজু ভাইয়া, রণ ভাইয়া চলে যাওয়ার পর আমি মাকে কথা দিয়েছিলাম আমি ভালো মা ভালো বাবাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। কিন্তু এরা তো আমাকে অনেক দূরে নিয়ে চলে এসেছে। এবার আমি কি করব? কি করে বাড়ি যাব? তুই এরকম ভাবে ছুটে আসছিস কেন? কি হয়েছে? জানো রানু ভাইয়া, একটা কাকু আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি চকলেট চাই, তাহলে আমাকে বলেছে কিনে দেবে। এবার কাকুটা যে বদমাশ লোক সেটা আমি দেখেই বুঝতে পেরে গেছিলাম, তাই তো আমি পুকুরের পাশের রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি। আরে তুই ভয় পাস না, আমি তো আছি তোর সাথে। তাছাড়া এরকম দুষ্ট লোকেরা তো সবসময় তোকে জানিয়ে আসবে না, হুট করে অ্যাটাক করে দিতে পারে। তাই এভাবে পালিয়ে না এসে তোকে এরকম ভাবে অ্যাটাক করতে হবে। শোন ডালপুরি, আজ থেকে আমি তোকে ক্যারাটে শেখাবো, তাহলে তুইও আমার মতো দুষ্ট লোকদের সাথে ফাইট করতে পারবি, আর তুইও আমার মতো ব্রেভ আর স্ট্রং হয়ে যাবি। শোন, এবার ভালো করে মন দিয়ে দেখ, তোকে যখন দুষ্ট লোকরা ধরতে আসবে তখন তুই প্রথমেই কি করবি বলতো? কি করব? এই যে এভাবে পাটা এগিয়ে দিবি, তাহলেই দেখবি দুষ্ট